হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আর সেটাও বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা সফট আর কতটা জালিদার। তো চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে নিয়ে যাই তোমাদের। দেখো, প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নিয়েছি আমি এই বাটিটার 1 বাটি সুজি। আজকে জলখাবারটা কিন্তু আমি সুজি দিয়েই তৈরি করব। আর সেই বাটিটাতেই মাপ করে আমি নিয়েছি 1 বাটি জল। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, ভীষণ স্মুথ করে তৈরি করেছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই জলখাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হয়। তো দেখো, এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তবে তোমরা যদি চিনিটা অপছন্দ করো সেটাকে স্কিপ করে যেতে পারো। আর এখানে দেখো, আমি একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা কিন্তু খুবই সরু সরু করে গ্রেট করতে হবে। আর একটা কি দুটো কাঁচা লঙ্কা সরু সরু করে কুচি করে নিয়েছি। বাচ্চারা খেলে সেখানে তোমরা লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারো। এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে। তো দেখো, সব কিছুকে এবার খুব ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আবার মিক্স করা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ইনো। তোমরা চাইলে এইখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডার অথবা বেকিং সোডাও ব্যবহার করতে পারো। তো দেখো, ইনোটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটাকে দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটাকে নাড়ানো যাবে না। একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই এটাকে আমি রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি এই জলখাবারটা তৈরি করব। সেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আর সাদা তেলটা এবার ভালো করে প্লেটের গায়ে বুলিয়ে নিতে হবে। এবার যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে। তারপরে এই প্লেটটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম। ওর মধ্যে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে এই স্ট্যান্ডের মধ্যে আমি ব্যাটারের প্লেটটা রেখে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে রাখতে হবে বা সাবধানে করতে হবে। তারপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না, ওই 10-15 মিনিটের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখো, আমি 5 মিনিট পরে ঢাকাটা আরেকবার খুলছি। এরপর আমি এর মধ্যে উপর থেকে আরও কিছুটা গ্রেট করে রাখা গাজর রাখা ছিল, সেই গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে আর খেতে গেলেও বেশ মুখে পড়বে, খুব ভালো লাগবে। তো দেখো, গাজরটাকে আমি খুব সুন্দর করে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করে যেতেই পারো। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য লঙ্কার গুঁড়োকে ছিটিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাকেও খুব সুন্দর করে আমি ছিটিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য এটাকে হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পর তোমাদেরকে এটাকে খুলে দেখাচ্ছি যে এটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা কি করে হয়েছে বুঝবে তোমরা এরকম উপর থেকে হাত দিয়ে হালকা করে একটু টাচ করে দেখবে যে এটা হাতে লেগে যাচ্ছে কি না। যদি এই কাঁচা থাকতো সুজিটা তাহলে কিন্তু হাতে লেগে যেত। দেখো, আমার হাতে লাগছে না, তার মানে এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করার পরে এরকম একটা ছুরি নিয়ে পাশ থেকে খুব সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখো, হাত দিয়ে টেনে টেনে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এবার আমি আর একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই প্লেটটাকে উপর করে দিলাম আর একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। দেখো কত সহজে কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে এই সুজির জলখাবারটা। এবার এটাকে আবারও উল্টে নিতে হবে। দেখো, আমি খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। এটাকে উল্টে নিচ্ছি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এইবার এটাকে একটা ছুরির সাহায্যে তোমাদের ইচ্ছে মতো শেপ অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। আমি আমার ইচ্ছে মতো এটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ওই ধোকলার সাইজেও কেটে নিতে পারো। আর এই জলখাবারটা কিন্তু ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। আর বাড়ির বাচ্চা থেকে বড় যাকে দেবে ভীষণ মন খুশি করে পছন্দ করে খাবে।
তো দেখো একটা তোমাদেরকে কেটেও দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট হয়েছে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, তাই না? আর এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাস্থ্যকর। সকালে জলখাবারে অথবা সন্ধেবেলা টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি। তবে আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবারে দেখো একটা কলা পাতার মধ্যে আমি সুন্দর করে এটাকে পরিবেশন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে সাজিয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, আমার এই আজকের চটজলদি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।